2024 সালের জুলাই মাসে শুরু হওয়া জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হলেও এক বছর পেরিয়ে গেলেও এর কার্যকর ও যৌক্তিক ফলাফল এখনও দৃশ্যমান নয়। এই আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং জনজীবনের ব্যয় নিয়ন্ত্রণ। বিশেষ করে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও নাগরিক সমাজ এই আন্দোলনে জোরালো অংশগ্রহণ করেছিল। কিন্তু এক বছরের মাথায় দেখা যাচ্ছে অধিকাংশ দাবি উপেক্ষিত থেকে গেছে। সরকারের পক্ষ থেকে সামান্য কিছু প্রতিশ্রুতি এলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে স্পষ্ট অগ্রগতি নেই। সার্বিক বিষয় নিয়ে 13 জুলাই রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত হল উত্তাল জুলাই অমূল্য স্মৃতি, অভ্যুত্থান ও আমরা শিরোনামে শীর্ষক অনুষ্ঠান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন পুনাভের প্রেসিডেন্ট রায়হান পাটোয়ারি, ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম এবং লাবিব মোহান্নাদ, জেনারেল সেক্রেটারি আরিফিন রাফি, প্রধান সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, আহ্বায়ক ও মুখপাত্র গ্লোবাল বাংলাদেশেস অ্যালায়েন্স ফর হিউম্যান রাইট ও সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সভাপতি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ববি হাজ্জাজ, প্রধান সমন্বয়কারী ইউনাইটেড পিপলস বাংলাদেশ রাফে সালমান রিফাত, অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশক সম্পাদক সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী, মুখপাত্র ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদি সহ আরও অনেকেই। কাজী উপমা মিম, নিউজ ডেস্ক। আমি বাংলাদেশে যে রাজনীতিটা করতে পারি না, ইউএসএ তে সেই এনভায়রনমেন্টটা আমাকে দেয়া হয়েছে। একটি শিক্ষার মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি, তাদের সেই চাহিদাকে, তাদেরকে চাওয়াটাকে আমরা তখন তারা বলতে চাই, সে বলে কি করেছে, তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন, বিএনপির তো এই প্রমাণ আছে। কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না? ওকে, সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না, কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল এন্টিটিকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা, আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে, পরশু জামাতের সাথে হবে, তারপরে দিন এনসিপির সাথে হবে। আমার বাড়ি থেকে আধা কিলোমিটারের মধ্যে সাদ্দাম হোসেনের প্রতিপক্ষকে তিনি হত্যা করেছিলেন। সুতরাং ওই উটফুট এলাকাটা নানা কারণে এই আলোচনাগুলো খুব থাকে যে পলিটিক্যালি যারা শান্তিপূর্ণ নিরাপদ মনে করি আমরা লন্ডনকে, আসলে লন্ডন শহর অতটা নিরাপদ নয়। তো সেটা যাই হোক, আমি এখন শুধু দুই একটা বিষয় বলছি। আমি খুবই ইন্সপায়ার্ড। আমি গত 9 মাস 10 মাসের মধ্যে প্রায় 4 মাসই দেশে ছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে ডাকাত মুক্ত করার পরে ডাকাতরা তাদের মায়ের সঙ্গে যেহেতু চলে গেছে, অনেক ধ্বংস করে দিয়ে গেছে আমাদের। আমরা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলবো, কারণ প্রতিষ্ঠানগুলো না হলে দেশে শিক্ষা কিংবা অন্য কিছু কোনো কিছুই হবে না। রাজনৈতিক দলগুলো না থাকলে এই পলিটিক্যাল হাদি যেটা বলেছেন, একটা রাজনীতিবিহীন সমাজ এটি আসলে চলতে পারে না। কচুরিপানায় ভর্তি একটা নোংরা নর্দমা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সিভিল সমাজ গত 53 বছরে যে ভূমিকা পালন করেছে, যে আহমদ সফা বলে গিয়েছিলেন, এই বুদ্ধিজীবী সমাজের কথা শুনলে দেশের স্বাধীনতা আসতো না এবং এদের কথা শুনলে দেশের স্বাধীনতা থাকবে না। এই যে সংগ্রাম জুলাইয়ে আপনারা দেখেছেন, 2-3 জন বুদ্ধিজীবী ছাড়া বাংলাদেশের কোন বুদ্ধিজীবীকে আমরা মাঠে নামতে দেখিনি, শুধু জুলাইতে না, গত কয়েক বছরেও। আমি আপনাদের প্রতি এতটাই বিনীত যে আমি আজকে আমার নিজের কোনো বক্তব্য রাখবো না, আপনাদের কথাগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে যে 2-3টে পয়েন্টে বলবো। জুলাইয়ের আগে 7ই জানুয়ারি যখন নির্বাচন হয়ে যায় এবং তার আগে ডক্টর ইউনূস স্যার যখন হয়ে যায়, শাস্তি হয়ে যায়, তারপরে আমি দেখেছি আন্দোলন থেকে আমাদের যারা আন্দোলনে ছিল তার মধ্যে থেকে 90% সরে গেছে যে হাসিনাকে আর সরানো যাবে না। কিন্তু জুলাই যোদ্ধা, দেশের ইয়াং সমাজ এবং আমাদের মতো কিছু মেবি আমার এটাকে কি বলা যায়, এটাকে আধা উন্মাদ বলা যায়, যাদের কাছে নিজেদের জীবনের অস্তিত্ব আছে, আমার বন্ধুরা যারা এই আন্দোলন সংগ্রাম দিয়েছেন, দেশের মাটি ওই যে কথাটা, সেই কথাটি হচ্ছে সবচেয়ে বড়। তারা বিশ্বাস করতেন এই ফ্যাসিবাদকে যেতে হবে এবং তার বিচার হবে
এবং বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত অথবা স্বৈরাচার কোনোদিন যাতে মাথাচাড়া না হয়, সেরকম একটা কিছু স্বপ্নের উপর বেঁচে থাকার কারণে আমরা জুলাইকে নানা মাত্রায় নানাভাবে এখন বিশ্লেষণ করছি। কিন্তু জুলাইয়ের যে স্পিরিট, আমরা যদি হোল দেখি তাহলে সেখানে কিন্তু দিল্লি না ঢাকা, আমি যদি ঠিক করে থাকি, সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশের অস্তিত্ব, রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি, ওয়ার্ল্ডে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো কি পারবো না, বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না, এই স্লোগানের ভিতরে ছিল সেটি ইন্টারন্যাশনাল একটি স্লোগান।